বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেলের খনির অবস্থান সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান নামক স্থানে, যেখানে মাটির গভীরে লুকিয়ে আছে পেট্রোল, অকটেন ও কেরোসিনের বিপুল মজুদ। এই সম্ভাবনাকে ঘিরে মানুষের মধ্যে এক বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল যে উত্তরের জনপদের ভাগ্য এবার বদলে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম এখানে তেল উৎপাদন করার জন্য কিছু যন্ত্রাংশ আনছিল, কাজও শুরু হয়েছিল। তারপরে আবার কিছুদিন কাজ করার পরে আবার কি কারণে যেন বন্ধ হয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুদিন পরে হঠাৎ সেই অনুসন্ধান কাজ বন্ধ করে দেওয়া হয়। অনেকেই বলছেন স্বাধীনতার পর ভারতের চাপ আর প্রয়োজনীয় পদক্ষেপের অভাবেই আতুর ঘরেই গলা টিপে হত্যা করা হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল খনিটিকে। অনেক কালক্ষেপণের পর আবারও দাবি উঠেছে তেল অনুসন্ধান ও উত্তোলনের। এখন প্রশ্ন একটাই, সব বাধা উপেক্ষা করে কি বাংলাদেশ পারবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে? তা জানাবো আমাদের সহকর্মী মেহেদী হাসান শাওনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। হিমালয়ের পাদদেশ ও প্রাচীন বরেন্দ্র জনপদ পঞ্চগড় কেবল কৃষি নয়, ভূগর্ভস্থ খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। খনিজ সংক্রান্ত নতুন ও পুরাতন তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পাকিস্তান আমল থেকেই উত্তরাঞ্চলে খনিজের সন্ধানে তৎকালীন সরকার যথেষ্ট মনোযোগী ছিল। কিন্তু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের পর খনিজ গবেষণা ও অনুসন্ধানের বিষয়টি এক প্রকার ধামাচাপা পড়ে যায়। 1975-এর পট পরিবর্তনের পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে পুনরায় দেশের খনিজ সম্পদের দিকে দৃষ্টি দেন। এরপর পঞ্চগড়ে 1986-87 অর্থ বছরে সন্ধান মেলে জ্বালানি কেরোসিন তেলের এই খনি। পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে অনুসন্ধান চালানো হলে ওই এলাকায় 5000 পয়েন্ট গভীরে এই খনির অবস্থান নিশ্চিত হয়। ফরাসি কোম্পানি ফরাসল টানা 2 বছর অনুসন্ধান শেষে নিশ্চিত হয় তেঁতুলিয়া উপজেলায় 900 মিটার গভীরে রয়েছে উত্তোলনযোগ্য জ্বালানি তেল। 1988 সালে খনির মধ্যবিন্দু শালবাগান এলাকায় কূপ খননের জন্য পেট্রোলিয়াম কোম্পানি বাংলাদেশ বিদেশি কোম্পানি ফরাসলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। 1988-89 সালে জাতীয় বাজেটে 35 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়। 1988 সালের 10 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপ্রধান এরশাদ আনুষ্ঠানিকভাবে তেল উত্তোলনের কাজ উদ্বোধন করেন। পরে শালবাহান এলাকায় 8000 ফুট গভীরে 12 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তেলকূপ খনন করে। আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক এক সপ্তাহের মধ্যেই ভারতীয় একটি হেলিকপ্টার এসে খনি এলাকায় 3 বার ঘুরে চলে যায়, যার সূত্র ধরে টানা 3 দিন মূল খনির মুখে পাথর, সিমেন্ট, সীসা ফেলে ঢালাই করে দেয়া হয়। সবাই চলে যায় পাত্তারি গুটিয়ে। রহস্যজনক কারণে চাপা পড়ে গেছে 35 কোটি টাকার প্রকল্প। সূত্র জানায় বাংলাদেশের মূল খনিমুখ চিরতরে বন্ধ করে দেবার পর শালবাহার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সীমান্তের ওপারে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমিদারপাড়া গ্রামে তেলকূপ খনন করা হয়েছে। ওই খনির একটি অংশ থেকে প্রতিদিন জ্বালানি তেল উত্তোলন করছে ভারত। স্থানীয় লোকমুখে শোনা যায় ভারতের তেল উত্তোলনের পথ প্রশস্ত করতেই দেশের এই খনি বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তের ওই পারে ভারতে তেল উৎপাদন হয়, কিন্তু আমাদের এখানে তো উৎপাদন হওয়া তাহলে সম্ভব, কেন যে হচ্ছে না? আমরা শুধু গল্প শুনি এখানে নাকি তেল আছে, কিন্তু কোনো উন্নয়ন দেখছি না। প্রকল্প চালু থাকলে আমাদের এলাকায় অনেক কর্মসংস্থান হতো। 22 বছর আগে অনেক ঢাকঢোল পিটিয়ে জ্বালানি তেল উত্তোলন কাজ শুরু হলেও প্রায় 2 যুগে জনগণের প্রাপ্তি খুবই সামান্য। সরকারিভাবে খনিমুখ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা করা হয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, জনবসতি, যা এই খনিকে আরও আড়াল করে ফেলেছে। এ মাটির 900 মিটার গভীরেই যে দেশের মূল্যবান সম্পদ রয়েছে তা ভুলতে বসেছে দেশ। আপনার কি মনে হয় এই খনিকে আবার চালু হওয়া উচিত, নাকি শুধু হারিয়ে যাওয়া একটি সম্ভাবনার গল্পই রয়ে যাবে? মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।